সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। ঘড়িতে এখন সময় বাজে 8:30। ঘুম থেকে আজ একটু লেট করেই উঠেছি। সকালে সমস্ত কাজ মা শেষ করে নিয়েছিল, তো আমি এসেছি একটু হাঁড়ি পাতিল আর বাসন কোসনগুলো একটু ওয়াশ করে নিতে। সকালে ঘুম থেকে উঠে এটো হাঁড়ি পাতিল দেখাটা একদমই ভালো লক্ষণ নয়। যদিও এগুলো রাতে এটো ছিল না, এগুলো ছিল ইনস্ট্যান্ট কিছু ব্যবহারের ফলে এটো হয়ে গিয়েছিল। তো মা বলল যে এগুলো রাখ, আমি পরে ধুয়ে নিব। তো আমার আসলে তর্স হয়েছিল না, আমি নিজে এগুলো ওয়াশ করে নিচ্ছি। রান্না করি একটু হাঁড়ি পাতিল গাটা কেমন জানি ভারী করে রাখে। আজ দুপুরের লাঞ্চের জন্য তেমন বেশি রান্না বান্না করতে হবে না, আগে থেকেই করা শেষ হয়ে গেছে, কেননা আজ জলপাই আচার করব। বেশ কিছুদিন আগে গাছ থেকে জলপাই পাড়া হয়েছিল। যাদেরকে যতটুকু দেওয়া প্রয়োজন ততটুকু আমাদের দেওয়া শেষ। বাকিটুকু জলপাই আমি ভেবেছি যে সাধারণভাবে যদি একটু আচার করে নেওয়া যাক তাহলে খেতে মন্দ হবে না আর অপচয় হবে না, কেননা বাড়িতে এখন লোকজন একদমই কম। এত জলপাই সংরক্ষণ করে পেকে তারপর খাওয়াটা একদমই পসিবল না। আর জলপাই আচার যেহেতু অত বেশি গর্জিয়াস করে আমি তৈরি করব না, তার জন্য এখানে অত কিছু উপাদান আমি অ্যাড করছি না। জলপাইটুকু সেদ্ধ হওয়ার পরে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর একটা চামচ দিয়ে আমি জলপাইগুলো একটু নেড়ে ছেড়ে নিলাম যাতে ভালো করে মিশ্রণটা হয়ে যায়। আমার এই সেদ্ধ হওয়া জলপাইখানা আমি এক ছাঁকনিতে করে নিয়েছি যাতে গরম পানিটুকু সম্পূর্ণরূপে ঝরে যায়। আর আজকে বাহিরে খুবই ভালো মৃদুমন্দ বাতাস বইছে, তার মধ্যে তৈরি করে নিলাম ঝটপট জলপাইয়ের আচার। আপনাদের হাতের কাছে যা রয়েছে তা দিয়ে আপনারা অল্প বাজেটের মধ্যে এই ধরনের জলপাই আচার রেডি করতে পারেন। আমি আমার ভিডিও আর বেশি দীর্ঘায়িত করছি না, সকলকে অসংখ্য ধন্যবাদ।